নমস্কার বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করি প্রত্যেকে খুব খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও একটা ছোট্ট একটা টিপস নিয়ে এসেছি আপনাদের জন্য, যেটা হচ্ছে স্টার পলিসি ইস্যু। আমরা প্রত্যেকে ফেসবুক চালাই, যখন আমরা স্টার সেটআপটা পেয়ে যাই তখন আমাদের স্টার নিয়ে কিন্তু অনেক রকমের সমস্যা হয়। কারো কারো ধরতে গেলে ধরা গেল যে স্টারের পলিসি ইস্যু চলে আসলো, তখন সে কিভাবে রিমুভ করবে সেটা নিয়ে অনেক চিন্তা ভাবনা থাকে। তো সেই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করবো। তো না কেটে পুরোটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো এক নম্বর যে ইস্যুটা আমাদের যে কারণে হয়, এক নম্বর, আমাদেরকে কেউ স্টার গিফট করেছে, আমরা কিন্তু ভুলে যাই যে তাকে আমাদের রিপ্লাই কমেন্টটা দিতে হবে, তাকে থ্যাংক ইউ জানাতে হবে, ধন্যবাদ জানাতে হবে। তো এই কারণেও কিন্তু স্টার পলিসি ইস্যু চলে আসতে পারে। দুই নম্বর ভুলটা যেই কারণে হয় আমাদের, যখন কেউ আমাদের স্টার গিফটটা করছে তখন সেখানে কমেন্টে বলতেছে যে বন্ধু তুমি আমার ঘরে এসো, আমি ফুলের ভালোবাসা দিয়ে গেলাম। তো এটা তুমি যদি সাথে সাথে করো, তার ঘরে গিয়ে তাকে যদি ফলো করো বা তাকেও সাথে সাথে তুমি যদি স্টার গিফট করো, তাহলে কিন্তু তোমার স্টার পলিসি ইস্যু ধরিয়ে দিতে বাধ্য। কারণ সাথে সাথে স্টার দিয়ে তাকে সাথে সাথে তার কমেন্ট করে তার ঘরে না গিয়ে কিছুদিন পর, এক সপ্তাহ পর তুমি তার ঘরে গেলা, বা তোমার যদি স্টার দেওয়ারই ইচ্ছা থাকে তাহলে এক সপ্তাহ পর তুমি তাকে স্টার গিফট করলা। এইভাবে করলে কিন্তু তোমাদের স্টার পলিসি ইস্যু কখনো কোনোদিনও আসবে না। তো এই কারণগুলোর, ছোট্ট ছোট কারণগুলোর জন্য কিন্তু স্টার পলিসি ইস্যু ফেসবুক ধরিয়ে দেয়। তিন নম্বর যে ভুলটার কথা বলবো, তিন নম্বর ভুলটা হচ্ছে যে আমরা যখন লাইভ করি, এখন যাদের বড় বড় আইডি বা পেজ, যাদের বড় বড়, অনেক বড় বড়, তো যখন আমাদের লাইভটা শুরু হচ্ছে, তো এখন নতুন একটা আপডেট এসেছে ফেসবুক থেকে, 30 মিনিটের আগে তোমরা কখনো স্টার পাঠাবে না, নাহলে পাঠালে কিন্তু তোমাদের কিন্তু পলিসি ইস্যু চলে আসতে বাধ্য। কারণ এখন নতুন নিয়ম হয়েছে যে 30 মিনিট পর কাউকে যদি স্টার পাঠাতে হয় লাইভে, তাহলে 30 মিনিট পর সেটা পাঠাতে হবে। এই নিয়মগুলো মানতে হবে, নাহলে কিন্তু স্টার পলিসি ইস্যু আসতে বাধ্য। চার নম্বর যে ভুলটা হয়ে থাকে, চার নম্বর ভুলটা হয় যে যে স্টারে দিয়েছে, যাকে স্টারটা দিয়েছে, সে তাকে গিয়ে বলতেছে বন্ধু ফুলের ভালোবাসা দিয়ে গেলাম, তুমি আমার ঘরে এসো, এরকম যদি বলে, তো তার তো স্টার পলিসি ইস্যু আসবে। আবার যাকে কমেন্টটা করেছে, যার পেজে কমেন্টটা করেছে, তারও কিন্তু স্টার পলিসি ইস্যু আসতে বাধ্য। কারণ হচ্ছে দুজনেরই পলিসি ইস্যু আসবে। এরকম কমেন্ট করবে না, কারণ ফেসবুক কিন্তু এতে বুঝে যায়। আর একটা বিশেষ কারণে যেটা ভুল হয়ে থাকে, মেসেঞ্জারে গিয়ে ফুলের ভালোবাসা চাওয়া বা ফুল চাওয়া, ফুল দিল, গিফট দিল, তারপর ব্যাক চাওয়া মেসেঞ্জারে, কারণ মেসেঞ্জারটাও কিন্তু ফেসবুকের আওতায় পড়ে। তো মেসেঞ্জারেও কিন্তু ফুলের ভালোবাসা চাওয়া যাবে না। তো এই কারণগুলোর জন্য কিন্তু আমাদের স্টার পলিসি ইস্যু ধরিয়ে দিতে বাধ্য হয় ফেসবুক। তো এগুলো কিন্তু মানতে হবে, তাহলে কিন্তু স্টার পলিসি ইস্যু কখনো আসবে না। আর আমাদের স্টার পলিসি ইস্যু আসলে আমরা এইরকম ভুলের মতো ছোট ছোট ভুলগুলো করে থাকি, ফলে আমাদের কিন্তু স্টার পলিসি ইস্যু চলে আসে। কি কি কারণে আমাদের স্টার পলিসি ইস্যু আসে সেটা তো বললাম, বাট স্টার পলিসি ইস্যু রিমুভ করতে গেলে আমরা কি করব? স্টার পলিসি ইস্যু যদি আপনাদের এসে থাকে, তাহলে কিন্তু, যদি আপনারা লাইভটা বন্ধ করে থাকেন, একদমই লাইভ করছেন না ফেসবুকে, তাহলে লাইভ করাটা চালু করে দিন। মিনিমাম 1 সপ্তাহ থেকে টানা 10 দিন আপনারা রেগুলারলি লাইভটা করতে থাকুন। লাইভ করলে কিন্তু আপনাদের স্টার পলিসি ইস্যু চলে যাবে। তো বন্ধুরা, জানা গেল কি কারণে আমাদের স্টার পলিসি ইস্যু আসে আর কি করলে আমাদের স্টার পলিসি রিমুভ হয়ে যাবে। তো এই ছোট্ট টিপসটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে কিন্তু ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। সবার প্রথম আপনার নোটিফিকেশনটা পাওয়ার জন্য বেল আইকনের ঘন্টাটা ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। ধন্যবাদ আজকের মতো।